আমি সবচাইতে কমন যে প্রশ্নটা পাই বেশিরভাগ ক্ষেত্রে আমাকে যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে একটা স্টুডেন্টের অ্যাকোমোডেশনের জন্য কীরকম খরচ হয়ে থাকে, মানে একটা স্টুডেন্ট থাকা খাওয়া তার হচ্ছে যে কত টাকা নর্মালি লাগে সেই বিষয়টার ব্যাপারে। তো আমি যদি বলি সাধারণত প্রত্যেকটা স্টুডেন্টই হচ্ছে যে শেয়ার অ্যাপার্টমেন্টগুলোতেই থাকে, দুজনে মিলে একটা রুম শেয়ার করে এরকম একটা ব্যাপার হয়। তো তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে যে সর্বনিম্ন 270 আমি যতটা খোঁজ নিয়ে জানতে পারলাম, আর হচ্ছে যে আনুমানিক 350 এরকমের মধ্যে সে পেয়ে যায়। তাহলে আপনি এভারেজে ধরতে পারেন থাকা বাবদ একটা ছেলের হচ্ছে যে 300 রিঙ্গিত লাগবে, ঠিক আছে, যদি সে শেয়ারে থাকে। আর যদি সিঙ্গেলে থাকে তাহলে 550 সে পেয়ে যাবে। আর একটু বড় রুম যদি চায় সেক্ষেত্রে 750 800 এরকম লাগবে। আর তারপরে যে ব্যাপারটা আসে তারপরে হচ্ছে আপনার খাওয়া যদি হচ্ছে যে আপনি এখানে একটা সিস্টেম করতে পারেন। আপনি আমাদের দেশেও কিছু কিছু হোটেলে এই সিস্টেমটা আমি শুনছি যে হচ্ছে যে আপনি মেসের মতো করে নিতে পারবেন, যে প্রত্যেকদিন 2 বেলা হোটেলে খাবেন, মাস শেষে টাকা দেবেন। এখানেও এই সিস্টেমটা আছে পাকিস্তানি বাঙালি রেস্টুরেন্টগুলোতে। আপনি এটা করতে পারেন যে হচ্ছে যে আপনি প্রতিদিনই হচ্ছে যে 2 বেলা দুপুর এবং হচ্ছে যে রাতে খাওয়া দাওয়া করবেন এবং হচ্ছে যে মাস শেষে তাদেরকে পেমেন্ট করবেন। সেক্ষেত্রে আনুমানিক ওইটাও 300 থেকে 350 টাকার মতো হয়। একবেলা খেলে নর্মালি 200 টাকার মতো লাগে। আর সকালের নাস্তা আপনি যদি পরোটা খান, পরোটার সাথে একটা গ্রেভি টাইপের কিছু দিয়ে দিবে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 1.5 রিঙ্গিত একটা পরোটা, 2টা খেলে 3 রিঙ্গিত। তা আনুমানিক যদি আমি এস্টিমেট করে বলি যে কীরকম হতে পারে আপনার 300 রিঙ্গিত ধরেন থাকার, 300 রিঙ্গিত ধরেন খাওয়ার, এ হচ্ছে 600 রিঙ্গিত। আর হচ্ছে যে সকালবেলা নাস্তা বাবদ ধরেন আরও 100 রিঙ্গিত, হচ্ছে 700 রিঙ্গিত। আর আপনার ট্রান্সপোর্টেশন ধরে নেন আপনি আরও 200 রিঙ্গিত। এখানে ওখানে যাবেন, ক্যাম্পাসে যাবেন, এই সেই আনুমানিক আপনার আবার টুকটাক পকেট খরচ এসব কিছু মিলে তো ধরেন হচ্ছে যে আরও 200 রিঙ্গিত। মোট 800 রিঙ্গিতের মতো অন্তত আপনার প্রতি মাসে লাগবে টুকটাক সব মিলে।